আলহামদুলিল্লাহ, উপর আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় দেখেন আমার হাঁস মুরগিতে ডিম দিতে শুরু করছে। আর আমার আম্মা ডিম তুলে তুলে কোথায় কোথায় রাখছে। এই যে এগুলা কিন্তু দেশি মুরগির ডিম তুলে তুলে প্রতিনিয়তই রাখে। তবে আমার ভালো লাগে এই জায়গা থেকেই যে আমি যে এদের পেছনে সময়টা দিই, যে যত্নটা করি, তা থেকে আমার কোনো কিছু আসুক বা না আসুক, আমি কোনো কিছু লাভ বা লসের আশায় আমি কিন্তু করি না যে এটা থেকে লাভ হবে, এটা থেকে লস হবে, এটা আসলে চিন্তা ভাবনা করি না। আমার চিন্তা ভাবনা যে আমার শখের পশু পাখিগুলা ভালো থাক, সুস্থ থাক। আর আমার যেমন শখ, আমার শখ থেকে আমার সব থেকে বেশি শখ হচ্ছে আমার ছেলেটার। ওর তো খুবই শখ যে ও হাঁস মুরগি পালন করবে, কোথায় পাখি দেখবে নিয়ে আসবে, কোথাও হাঁস, রাজা হাঁস হোক, দেশি মুরগি হোক, কয়েল পাখি হোক, ও সেগুলা নিয়ে আসবে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার রহমতে আমি যে এতগুলা ডিম তুলতে পারছি একদিনে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এটা অবশ্য একটা মুরগির ডিম। তো এটা আমি আপনাদেরকে গত এসে বলেছিলাম যে লুকিয়ে আমার কিছু মুরগি ডিম দিয়েছে, সেই যে ডিমগুলা দিয়েছে। তো কিন্তু 17টা ডিম অলরেডি পাড়া হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনো মুরগিটা আমার অমে আসেনি। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলা, এইভাবে কিন্তু ডিমগুলা প্রতিনিয়তই কম বেশি তোলা হয়। তো চীনা হাঁসের ডিম, দেশি মুরগির ডিম এবং ফার্মি মুরগির ডিম। তবে আমার এখানে একটা ফার্মি মুরগি আছে, যে মুরগিটাকে আমার পুরা 3টা বছর বয়স। তো আমার মুরগির বয়স যখন 6 মাস, তখন থেকে ডিম দিতে শুরু করছে। উপর আল্লাহ তাআলার রহমতে এখনো পর্যন্ত ডিম দিয়ে যাচ্ছে। তবে গত সিজনে আমার কিন্তু সমস্ত মুরগি মারা যায়। যাওয়ার পর অনলি 3টা মুরগি ছিল, 2টা দেশি মুরগি এবং একটা ফার্মি মুরগি। মনে অনেকটা খারাপ লাগছিল যে এত কষ্ট করে পালন করার পরেও আমার মুরগিগুলা মারা গেল। তো তারপরে ভাবছি যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, হয়তো বা এর ভেতর থেকেই আবার আল্লাহ আমাকে দিবে। তো আসলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আর সঠিক পরিচর্যায় আমার আবার সেই আগের মতো মুরগিগুলাতে ভর্তি হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার হাঁস মুরগিগুলার জন্য, আমার শখের পশু পাখিগুলার জন্য, যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং এভাবে ডিম আসলে অনেক সময় আছে যে আমরা গ্রামে কিন্তু বসবাস করি, তারপরেও কিন্তু দেখবেন যে টাকা হলেও যে ডিমটা, দেশি মুরগির যে ডিমটা, এটা কিন্তু পাওয়া যায় না। কেন যায় না? কারণ দেশি মুরগির ডিম কিন্তু আপনার যে কি বলে, বাচ্চা ফোটানোর জন্য, সবাই কিন্তু দেশি মুরগির ডিমকে বাচ্চা ফোটানোর জন্য কিন্তু এই ডিমগুলা বিক্রি করতে চায় না। আবার অনেক সময় আছে যে বাচ্চা না ফুটালেও বিক্রি করতে চায় না। কেন চায় না? যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিমগুলা নিজেদেরই চাহিদা পূরণ করতে লাগে। তো এই কারণের জন্য আমার কাছে মনে হয় যে অনেক সময় টাকা থাকলেও কিন্তু দেশি মুরগির ডিমগুলা কিন্তু মিলানো যায় না। তো সেজন্য আমার কাছে যেটা মনে হয় যে সব কিছুর পাশাপাশি একটু আধটু হাঁস মুরগি পালন করা আমার মনে হয় ভালো। কারণ হাঁস মুরগিগুলো পালন করলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে অন্তত নিজেদের চাহিদাটা পূরণ করা যায় এই ডিম থেকে। তো এটাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো লাগা কাজ করে, যে এতটা কষ্টের পরেও যখন ডিমগুলা তোলা হয় তখন কিন্তু অনেকটা শান্তি কাজ করে। তো এটাই হচ্ছে আমার শান্তির জায়গা। আর ডিম পারুক বা না পারুক, লাভ হোক বা লস হোক, আমার এটা থেকে যে আমি ডিমগুলা পাই, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। এবং আমি যত্ন করে রাখি এদেরকে, এটাও আমার কাছে ভালো লাগে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজান হয়ে গেল, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। আর আমি কিছু আপুদের উদ্দেশ্যে বলবো যে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করেন অন্তত নিজেদের চাহিদা পূরণের জন্য কিছুটা হইলেও হাঁস মুরগি পালন করতে। আল্লাহ হাফিজ।